আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি, যদিও শুরুতে দেখাইনি পুরো ভিডিওতে কী আছে। আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কী আছে। 2 দিনের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আজকে হচ্ছে আমার বাসুরের মেয়ে মেজুজন সামিয়া আসবে। তো কালকে যে জিনিসগুলো করেছি আজকেও মানে সেটা ওইভাবে আছে, তো ভাবলাম যে আজকেও সেমটাই করি। দুধ সেমাই করেছি, এটার ঢাকনাটা, আবার ঢাকনাটাকে এভাবে উল্টিয়ে দিলে এটাও একটা বাটি। তো এটা একটা সুন্দর এই কালারের আগে কিন্তু অনেক বেশি ছিল, তো এই জন্য এই কালারটা আমি সৌদি থেকে এনেছি। আর চিকেন ছিল, বুকের মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওইটা দিয়ে পাস্তা করব। আর হচ্ছে গতকালকে যে বেসন করেছিলাম সেটা আছে, আজকেও সেমটাই করব, বেগুনি করব। পাতাকপি কুচি করে নিয়েছি, পাস্তাতে একটু দিব এর জন্য। আর পাতাকপির পাকোড়া করব। পাস্তা সিদ্ধ করে নিয়েছি, তো পাস্তা করব এই তো। আর হচ্ছে ও নিষেধ করছে কিছু করতে না, তারপরেও করতেছি আর কি, দেখা যাক। তো সিম্পল চা বিস্কিট দিব, এটা আর কি। এই ভিডিওগুলি আসলে অনেক লেটেই যাচ্ছে, কারণ এইগুলি অনেক আগের ভিডিও। তো ওই যে ব্লগে দেখিয়েছিলাম যে যদিও মাঝখানে আমার হোম ট্যুর ভিডিওগুলি যাচ্ছে, যার কারণে এই ভিডিওগুলি গ্যাপ হয়ে যাচ্ছে। ভাবলাম না যে না, হোম ট্যুর ভিডিও একটু মাঝখানে স্টপ দিই, এই ভিডিওগুলি যেহেতু করা হয়েছে একটু শেয়ার করে ফেলি। যে আমার আম্মার বান্ধবী এসেছিল, দেখিয়েছিলাম। এটা হচ্ছে তারপরের দিন আর কি, ওই আম্মার বান্ধবী আসার পরের দিন আর কি সামিয়ারা এসেছিল। তো এই ভিডিওগুলো আসলে দিব আর শেয়ারও করা হয়নি, সেজন্য আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এর ভিতরে সামিয়া চলে এসেছে, আমি সব কিছু রেডি করে নিয়েছি এর ভিতরে আর কি। সামিয়া এবং সামিয়ার জামাই, আমাদের জামাই আর কি। তো শুভসহ ওরা দুজনেই এসেছে, ওরা থাকে ঢাকায়, ধানমন্ডিতে। তো এই তো জামাই শালাদেরকে নিয়ে একটু নাস্তা করতেছে, আর আমি দিক দিয়ে পিছন দিয়ে ভিডিও করছি, আর ওরা সাইফিল করছে। তো টুকটাক নাস্তা যা যা দিয়েছি আর কি। আর সামিয়া বিএফসির চিকেন ফ্রাই নিয়ে এসেছে, ভাইয়েরা পছন্দ করে বিএফসির, সেজন্য। তো এটা হচ্ছে পরের দিন সকালে আসলে বিছনাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই দিনটি হচ্ছে আমি একটু বাজার করাবো, মেহমান আসবে, মেহমান দাওয়াত দিয়েছি। তো মেহমান আসার জন্য একটু বাজার বাবাকে বলেছি, বাবা আছে, বাবা আম্মা আর কি। তো তখনকার কথা বলছিলাম আর কি। তো বাবাকে বলেছিলাম একটু বাজার করে দিতে, তো বাবা বাজারে গিয়েছে। এর ভিতরে আমি ভাত তরকারি বসিয়েছি, আর এই তালগুলি ছিল ডিপ ফ্রিজে, তো আজকে একটু এইগুলি জাল দিয়ে নিচ্ছি। আর হচ্ছে যা যা রান্না করব এগুলি করে নিচ্ছি, কারণ বাবা একটু দেরিতে 10টা-11টার দিকে বাজারে গিয়েছে, আস্তে আস্তে হয়তো একটু লেট হবে। আর আমি যে বাজারগুলি সেগুলি গুছাতে বিকেল হবে আর কি। তো এর ভিতরে খুশি এসেছে, খুশি তো আসে দেরিতে, এর জন্য খুশি আসার পরে ওকে নিয়ে বাজার গুছাবো। বাবাও বাজার করে এসেছে, তো একটু চাল ডাল আটা এগুলি করিয়েছিলাম আর কি। তখন এটা আরও 10 দিন আগের ভিডিও বলা যায়, 10-12 দিনের আর কি, 12 আগের হবে। কারণ এই ভিডিওগুলি শেয়ার করা হয়নি, মাঝে মাঝে আমি অনেক দিন আবার ভিডিও শেয়ার করি না, তো তার ভিতরে আবার ট্যুর ভিডিও গিয়েছে, এই জন্যই আসলে লেট হয়েছে। তো যাই হোক, এখানে মাছ মুরগি তারপরে পেঁয়াজ রসুন যা যা আমার বাজার লাগবে সবই বলেছিলাম, বাবা একসাথে বাজার করেছে। এখানে রসুন কুচি করে আম্মা দিয়েছে, আর টমেটো কুচি করে দিয়েছিল বসে একটু। মাছ ধুতে আমি ভয় পাই, এর জন্য খুশিকে বললাম মাছ ধুয়ে দিতে। আমি ধুয়ে নিয়েছি এখানে 5 কেজি গোশত, আর মাছগুলিকে এভাবে প্যাকেট করে আলাদা এই ঝুড়িতে রেখে দিব। তো শক্ত হয়ে গেলে আমি আরেকটা বক্সে ঢুকিয়ে রাখবো, কারণ ঝুড়িটা বের করে নিতে হবে ফ্রিজ থেকে। আর এখানে একটা মুরগিকে 8 পিস করে রোস্টের সাইজে আর কি, আমি বলছিলাম বাবাকে একটু আস্তে আস্তে আনতে, তো বাবা একটাকে 8 পিস করে এইভাবে এনেছে আর কি। তো এখানে হচ্ছে 4টা মোরগ, 1.5 কেজি ওজনের 4টা মোরগ। আর এখানে হচ্ছে আমি আজকে 8 পিস করে নিব, ভেজে নিব মাছটাই, কাতল মাছটাই। তো এর জন্য এটাকে এইভাবে আলাদা করে নিয়েছি, সব কিছু ধুয়ে নিয়েছি। এটা গরু গোশতটা আরেকবার ধুয়ে বড় পাতলে একবারে কষিয়ে ফেলবো। তো আজকে এই রান্না বান্না চলছে সারাদিন। মা এই যে এই গাজরগুলিকে ছিলে দিয়েছে এই যে সুন্দরভাবে, বসে বসে আমি এই গাজরগুলি একটু সংরক্ষণ করবো এর জন্য। এখানে হচ্ছে সব রেডি করে নিয়েছি, টমেটো, আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। এখানে আলু কুটে নিয়েছি দরকার হলে ইউজ করার জন্য। এই
ব্রেড বক্সের কথা বলছিলেন, আসলে এই ব্রেড বক্সটা আমি আমার জন্য গতবার অ্যামাজন থেকে অর্ডার দিয়ে ইন্ডিয়া থেকে নিয়েছি। এটা কোথাও হোলসেল পাইনি, অ্যামাজন থেকে মানে রিসেল দামেই আমি নিতে হয়েছে আর কি। তো এখানে 5 কেজির বেশি হবে আর কি গোশত। তো আমি একসাথে সব কিছু কষিয়ে নিব, সবগুলো গোশত আর কি। এখানে 5 কেজির জন্য আমি 5 টেবিল চামচের একটু বেশি রসুন দিয়েছি। সেম ইয়েতে একটু বেশি রসুনও দিয়েছি, প্রায় 6 চামচ আর কি। তারপরে আমি হাতের মুঠে দেখিয়ে দিচ্ছি কতটুকু আন্দাজ মতো আর কি। আমি আমার আন্দাজ মতোই দিচ্ছি, এই যে একটু একসাথে করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। হয়তো 5 কেজি যারা এখন নতুন রান্না করছেন, কিভাবে করবেন জানেন না, তাদের জন্য বলে দিচ্ছি আর কি। তো এক মুঠ রসুন আর আদা দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি। তো এখন এই গোশতগুলি আমি কষিয়ে নিব, পরবর্তীতে এগুলিকে ফাইনাল রান্নাটা করব আর কি। তো সব কিছু দিয়ে তারপর কষাবো। এদিক দিয়ে মাছ বসিয়েছিলাম, মাছগুলি আগে উল্টিয়ে দিই। আর এদিক দিয়ে গোশততে একটু পাঁচফোড়ন মশলা দিব, এর জন্য পাঁচফোড়ন আস্ত মশলাকে আমি একটু হালকা একটু টেলে নিচ্ছি, মানে মুচমুচে করে নিচ্ছি। তো একদম কম আগুনে করে নিয়েছি, এখন চুলাটা অফ করে দিয়েছি। তো একটু ঠান্ডা হোক, তারপর ফেস্ট করে নেব আর কি। গরুর মাংসে একটু পাঁচফোড়ন মশলা দিলে আমাদের কাছে একটু ভালো লাগে। আর এদিক দিয়ে আস্ত মশলাগুলি নিয়ে নিচ্ছি, যদিও ডয়ের থেকে আলসিয়ামি করে বক্সটা বের করছি না, হাত দিয়ে বের করে নিচ্ছি। আজকে যতটুকু লাগবে আর কি ততটুকু। আমি আসলে মেহমান আসবে, এই জন্য একটু একদিন আগেই প্রিপারেশানটা করে নিচ্ছি। মানে আগামী পরশুদিন আমার ভাই বোন সবাইকে দাওয়াত দিয়েছি। আমার বড় ভাই একটু বাইরেই ছিলেন ফ্যামিলি সহ, এখন দেশে এসেছেন গতকালকে। তো ওনারা পরশুদিন আমার বাসায় একসাথে, আমরা ভাই বোন সবাই একসাথে হব। তো ওইটাই ফাইনাল হয়েছে। তো তার আগ দিয়ে একটু এই তো রান্নাবান্নার কাজটা করে নিচ্ছি আর কি। তো এখানে গরুর গোশতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে হচ্ছে কালো মানে এলাচ যেটাকে বলো বড় এলাচ সেটা, আর জিরা ধনিয়া পাউডার দিচ্ছি। এখানে পরিমাণ মতো আমি আসলে 5 চামচ করেই দিয়েছি, আর হলুদ মরিচও সেম 5 চামচ করেই দিয়েছি। আর হলুদ আসলে এই আমার এগুলিতে একটু কালার ভালো, আর মরিচের ঝাল কম। তো যেহেতু আমি আবার গোটা মরিচ দিয়েছি, এই জন্য একটু কম দিয়েছি, পরবর্তীতে চেক করে আবার দিব। লবণ পরিমাণ মতো দিয়েছি, আর সরিষার তেল দিয়েছি প্রথমে, এরপরে দিয়ে দিব একটু সয়াবিন তেল। দুইটা তেলই মানে একসাথে দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু একটু বেশি গোশত, তো এই জন্য একসাথে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, একটু গরম হতে থাকুক। আর এদিক দিয়ে আমি একটু ক্লিনের কাজও করে নিচ্ছি। তো আসলে দুপুরের খাবার হয়ে গিয়েছে এর ভিতরে, আর এগুলি করে আসলে গুছিয়ে সব কিছু করতে করতে বিকেল হয়েছে। তো বিকেলের সময়টাই আমি এই জিনিসগুলি করে নিচ্ছি আর কি। তো আসলে একদিন দুই দিন আগে আমি বলা যায় আর কি সব কিছু করে নিয়েছি, ফ্রিজে থাকবে। আর আগামী দিন একটু ঘরটর গুছানোর কাজ করবে, এর জন্যই পরশুদিন মেহমান আসবে আর কি। তো এখানে যে এই জিনিসগুলো এখন রান্নার সামনে লাগবে সেগুলি সামনে রেখেছি, একটু পরেই গুছাবো। আর এগুলি একটু নিচের দিকে এখন আগুন বেশি দিইনি, একটু আগুন বাড়িয়ে দিয়ে তারপরে কষিয়ে নেব, গরু গোশতগুলো কষিয়ে নেব। আর এই দিকটা একটু গুছিয়ে নিচ্ছি, আর এই দিকটা এখনও দেখেন অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, তো এগুলি একটু গুছাতে হবে। আর মুরগির গোশতটা ওইভাবে ধুয়ে নিয়েছি, এখন একটু ভেজে নিব। তো এখানে তেল দিয়ে দিচ্ছি পাতিলে। আমি একসাথে ভেজে বলতে একটু হালকা সেদ্ধ করে নিব আর কি। কম তেলে আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ লবণ দিয়ে মুরগির গোশতগুলি দিয়ে, মানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মুরগির গোশত দিয়ে নেড়ে চেড়ে হালকা ভাপ উঠে গেলে, মানে সাদা যখন হয়ে যাবে, কাঁচা ভাব চলে যাবে, তখন আমি চুলাটা অফ করে দিব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। তো আমি একসাথে সব কিছু সবগুলোই করে, মানে 4টা মোরগই করে নিচ্ছি, যাতে করে যতজনই আসুক। এর ভিতরে আমি শুনতেছি আজকে মানে খবর এসেছিলো আমার বাসুরেরাও নাকি আসবেন। তো একসাথে সবাই, আমার বাসুর মানে আমার হাজব্যান্ডের দিকের লোকেরাও ভাইয়েরাও আসতেছে, আর আমার দিকে না আমার ভাইয়েরাও আসতেছে। তো একসাথে হচ্ছে ভালোই, মানে আমার খুব ভালো লাগছে যে এতদিন কেউ নাই আর এখন সবাই আসতেছে। তো একসাথে হয়ে গেলে ভালোই লাগে এই আর কি। তো যাই হোক, একটু প্রিপারেশনটা ওইভাবেই নিচ্ছি, যদি একটু মেহমান বাড়েও কোনো সমস্যা যেন না হয়। তো এর ভিতরে আসরের নামাজ বাবা পড়ে নিয়েছে, তো বাবার জন্য একটু চা করে নিচ্ছি। আর সাইডের দিক থেকে একটু সাউন্ড আসতেছে, ড্রিলের কাজ চলতেছে, তা আমাদের নিচ্ছে এর জন্য।
তো এখন 10 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত কারা কারা ভিডিও দেখেছেন আমি জানি না। তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কথাটি, সেটি হচ্ছে আগামী যে ভিডিওটি যাবে সেটা আমার মুনতাসির এবং মুত্তাকির রুমটা ট্যুর দিয়ে দিব। তারপরে আপনাদের কাঙ্ক্ষিত ডাইনিং এবং কিচেন ট্যুরটা দিব। তবে ডাইনিং আর কিচেন একসাথে দিতে গেলে অনেক বড় ভিডিও হবে আমার মনে হচ্ছে। তো কি করব জানি না, তারপরে দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা অনেক রিকোয়েস্ট করতেছেন কিচেন ট্যুর আর ডাইনিং ট্যুরটা আর কি। তো সেটা দিব ইনশাল্লাহ। আগে আমার মুনতাসির আর মুত্তাকির রুমটা কীভাবে সাজিয়ে নিয়েছি সেটা শেয়ার করব। তারপরে আমার ভাই বোন যে আসছে সেটার ভিডিওটা যাবে। এইভাবে আমি আসলে দেওয়ার চেষ্টা করছি, কারণ না হয় হচ্ছে না, এর ভিতরে ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না, 1-2 দিন লেট হয়ে যায়, মানে দেওয়া হয় না এই আর কি। তো গরু গোশতটা আস্তে আস্তে এইভাবে ডিমি আগুনে একটু গরম হতে থাকুক, কারণ বেশি আগুন দিলে নিচে আবার লেগে যাবে, এই জন্য আস্তে আস্তে একটু হোক। আর বিকেল টাইমটা তো বেশি একটা কাজও নাই, এই জন্য একটু ধীরে সুস্থে এগুলি কষিয়ে নিচ্ছি আর কি। মাছগুলিও ভেজে বক্সে রেখে দিব, তাহলে অনেকটাই কাজ এগিয়ে থাকবে আর কি। তো এই তো হালকা একটু হয়ে আসছে নিচেরগুলো, এখন আমি উপর নিচ করে ভালো করে এভাবে সাদা করে জাল দিয়ে নিয়েছি মুরগি গোশতগুলো। আর গরু গোশতগুলোই দেখতে পাচ্ছেন একদম টকবক করে ফুটছে। তো এই পর্যায়ে আরেকটু হলে চুলাটা বন্ধ করে দিব আর কি, আরেকটু হোক। গরু গোশত একটু আমি এভাবে আর ফ্রিজে রাখবো না, জাল দিয়ে দিয়ে রাখবো, তাহলে ওই যে কোরবানের গরু গোশত যেরকম মজা হয় মানে জাল দিতে দিতে, সেই রকম আস্তে আস্তে হতেও থাকবে, নরমও হতে থাকবে, আর স্বাদটা হবে। এই জন্য আমি ওইভাবে করবো। আমার ভাইয়া খুব পছন্দ করেন এইভাবে গরু গোশত, মানে রান্নাটা আর কি, কষানো রান্না গোশতটা। তো যাই হোক, অনেকগুলো দোয়া পাতলা হয়েছে, এগুলি আগে করে নিতে হবে। সব কিছুই তো ক্লিন করে তারপর জিনিসপত্র গুছিয়েও আবার রাখা লাগবে, রান্নাবান্না করলে তো আর হবে না। তো আপনারা আমার ড্রয়িং রুম ট্যুরটা অনেক পছন্দ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা কষ্ট করে কমেন্ট করে জানিয়েছেন তাদেরকে আর কি। তো এগুলো আসলে বেশি একটা মাজার কাজ ছিল না, হালকা পাতলা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ওইটাই আর কি। তো এগুলি আবার শুকালে জায়গা মতো রেখে দিব। রান্নার কাজ মোটামুটি শেষ, অনেকটাই কাজ শেষ। তো এই জন্য ভাবলাম যে যেহেতু একটু সময় আছে, আমি পুডিংটাও বানিয়ে রেখে দিই, একটু ফ্রিজে রেখে দিলে, নর্মাল ফ্রিজে, তাহলে ভালো থাকবে। কালকে আবার যে অনেক বেশি ব্যস্ত হয়ে যাব সেই জন্যই। তো এখানে আমি আসলে প্রথমেই ব্লেন্ডার মেশিনে 1.5 কাপ মানে গরুর দুধ নিয়েছি, 1.5 কাপ থেকে একটু কম দিয়েছি চিনি, আর একটুখানি দিয়েছি ভ্যানিলা এসেন্স। তারপরে দিয়ে দিচ্ছি 6টা ডিম। 6টা ডিমের একটা পুডিং বানিয়ে নিচ্ছি। পুডিং বানানো তো একদম দুনিয়ার সহজ রেসিপি, সহজেই এটা বানানো যায়। জাস্ট ব্লেন্ডার করো, তারপরে একটা ক্যারামেলের বাটিতে ক্যারামেলটা করো, তারপরে এটা ভাপে বসিয়ে দাও, এটুকুই, বেশি একটা ঝামেলার কাজ নেই। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, করে এই বক্সটাতে দিয়েছি। প্রথমে আমি ক্যারামেলটা করে নিয়েছি, তো ঠান্ডা হয়েছে এর ভিতরে, আর পানিটাও এর ভিতরে ফুটে উঠেছে। একটা মানে সবগুলো ধাপ যদি একসাথে করে ফেলি, বেশি একটা 5 মিনিটে হয়ে যায়। জাস্ট সব কিছু রেডি করে নিলেই হয়ে যায় আর কি। যেমন আমি প্রথমেই ব্লেন্ডার মেশিনটা ধুয়ে নিয়েছি, তার ভিতরে সব কিছু দিয়েছি, তার আগে পানিটা বসিয়ে দিয়েছি, আর ক্যারামেলটা করে নিয়েছিলাম প্রথমেই। তো যার কারণে খুব সহজেই হয়ে যায়। এটা হচ্ছে যেদিন মেহমান এসেছিলো সেই দিন। তো আমি এই ক্লিপটা এই ভিডিওতে দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন এই পুডিংটা কেমন হয়েছে। তো সহজে এই পুডিংটা বানিয়ে নিয়েছিলাম। আরও অনেকগুলো আইটেম করেছি, সেটা পরের ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর আসলে কিচেন আর ডাইনিং রুম পুরোটা একসাথে ভিডিও দিয়ে দিব কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের পরামর্শ অনুযায়ী সেভাবে আমি ভিডিও মেক করব। আর কালকের ভিডিওটি অবশ্যই দেখবেন, আমার ছেলেদের রুমটা কেমন হয়েছে সাজানো গুছানো, সেটা দেখে কমেন্ট করে জানালে আমার অনেক বেশি ভালো লাগবে, ভিডিও মেক করতে উৎসাহ লাগবে আর কি। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকেও সুস্থ এবং মানসিক সুস্থতার সহিত দিন যাপন করার তৌফিক দান করে। আর আমাকেও যেন আল্লাহ আমার শারীরিক, মানসিক এবং দুনিয়ার সকল পেরেশানি থেকে মুক্ত রাখে, সেই দোয়া করবেন। আপনাদের কাছে সেই অনুরোধ জানাচ্ছি। তো এই যে পুডিংটা খুব সুন্দর হয়েছে, দেখতে পেরেছেন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর কি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো আমি একটু বরফি স্টাইলে কেটে নিচ্ছি, কোনা করে আর কি, স্কোয়ার করে কাটছি না, স্কোয়ার করে কাটলে মনে হচ্ছে ভালো লাগবে না।
একটু ছোট করে পিস করছি, কারণ মানুষ বেশি, একটু একটু খেতে হবে এর জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।